আমাদের দুপুরবেলা চিকেন আলু আধা কেজি চিকেন আলু দিয়ে কষা হবে। সেই চিকেনে এখন আমি এটাকে আধা কেজি চিকেনকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। একটু দই দিয়ে 2 চামচ দই, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, একটা লেবু রস দিয়ে এটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু ম্যারিনেট করে রেখে দেব। এটা তিনটা আলুকে বড় বড় সাইজের এরকম করে কেটে কেটে রেখেছি। এটাকে আলুকে তেল দিয়ে এখন লাল করতে হবে। তো এবারে আমি পেঁয়াজটাকে বড় বড় আধা কেজি মাংসতে যে মুরগির মাংসতে তোমার 5টা পেঁয়াজ আমি কেটে এটা এরকম করে রেখেছি। এটাকে আবার আমি কেটে কুচি কুচি করতে হবে। এই যে আমাদের পেঁয়াজটা এখন আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এটা সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে প্রথমে একটু কাবাব 250 খানেক চিকেন মুরগির মাংস দিয়ে আমি চিকেন কাবাব তৈরি করব। আমাদের আজকে দুপুরবেলা দুটো রেসিপি হয়েছে, একটা মুরগির মাংস আলুর কষা আর একটা আমার এই যে চিকেন কাবাব হবে। তার জন্য আমি নিয়েছি এখন এটাকে মশলা মাখিয়ে আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। তার জন্য আমি নিচ্ছি 250 চিকেন এটা মুরগির মাংস, তাতে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ এই যে এটা চিকেন কাবাব মশলা। এটা আমাদের এখানে ব্যাঙ্গালোরে আমরা এখানে পাওয়া যায়, আমাদের হয়তো ওখানে পাওয়া যায়নি, ওর জন্য এটা কর্নফ্লাওয়ার 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি এতে। আর কাবাব মশলা এটা আছে আমার 4 চামচ আছে, 4 চামচ কাবাব মশলা এতে আমি দিয়ে দিলাম। এটা 4 চামচ আমার বেশি, 4 চামচে বেশি আছে, তো 4 চামচ আমি দিয়ে দিয়েছি কাবাব মশলাটা। তারপরে এতে মিক্স করব একটু গরম মশলা। এই যে আমার গরম মশলা গুঁড়ো একটুকু এতে মিক্স করব, একটুখানিক একটু দিয়ে দিলে হয়ে যাবে। এবার এতে একটু আমি এই যে কড়ি পাতা একটু দিলাম এতে, কড়ি পাতা, এটা কড়ি পাতা। তারপরে কোথিমির ধনে পাতা একটু দিলাম এতে, আমি ধনে পাতা একটু দিলাম এতে। তারপর তো এতে ওই যে ডিমের সাদা অংশটা আমি এই 250 মুরগির মাংস আছে না, তাতে আমি 2 চামচ সাদাটা দেব। 2 চামচ সাদা অংশটা আমি দিয়েছি, বেশি দিলে আবার হয়ে যাবে। তাতে এটাকে আবার আমি মিক্স করে দেব। একটু লেবুর রস দেব 2 ফাঁক। লেবুর রস দিয়ে বাস হয়ে গেছে। তারপরে এই যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু তাতে গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিয়েছি তাতে। এই কাবাবটা এখানে আমরা ব্যাঙ্গালোরে থাকি এখানে, তো এখানকার প্রচুর ফেমাস এই কাবাব মশলাটাও এখানে পাওয়া যায়। প্রচুর এটাকে বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করে। এতে আবার 1 চামচ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। যেরকম ঝাল যেরকম খায় সেই রকম হিসাবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এর বাস হয়ে গেছে আমার এটা। আমি এটা গ্যাসটাকে অন করব।
এতে আবার কুকারটাকে একটু গরম হতে দিয়ে দিয়েছি, এ কড়াটাও গরম করতে দিয়েছি, তাতে আলু লাল হবে, আলুগুলো যে কেটে রেখেছিলাম ওটা লাল হবে। আমি আবার কুকারটা গরম হয়ে গেছে, এতে আবার তেল দিয়ে দিচ্ছি 50 আধা কেজি মুরগির মাংস আছে না, তাতে 50 গ্রাম, এর উপরে একটু তেল দিলে হয়ে যাবে। এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি একটা। এই আলুটা লাল করার জন্য আপনি একটা 100 গ্রামের মতো তেল দিয়ে দিবে এতে। হ্যাঁ, এটা গরম একটু বেশি করে হয়ে গেলে, তেলটাও গরম হয়ে গেলে, এবারে আমার তেলটা দেখছি গরম হয়ে গেছে। তো আমি এতে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো তাতে আমি দিয়ে দিলাম এতে। পেঁয়াজগুলো এতে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু লাল হতে দেব। এটা আবার লাল হবে পেঁয়াজটা, তো পেঁয়াজটা লাল হবে, আমি এদিকে আলুটা ছেড়ে দেব। এদিকে তেলটাও লাল হয়ে গেছে, এতে আমি আলুটা লাল করতে দেব। ওতে এবার একটু নুন দিয়ে দেব, আলুতে একটু নুন দেব, 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আর একটুখানি এতে সেই রং একটু দিয়ে দিলে আলুটা একটু লাল ভালো হবে। তো এটাকে আবার আমি এটাকে একটু আলুটা লাল করে নেব। মুরগির মাংসতে আলু লাল করে দিলে মুরগির কষাটা ভালো হয়। এদিকে পেঁয়াজটা আমার লাল হবে, একবারে বাদামি কালারের হয়ে গেলে মুরগির মাংসটা দেবো এতে। মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে, একটু কষা কষা করলে, আলু দিলে সবাই খেতে ভালোবাসে, এমনি কষাও করতে পারো। তো আমি একটু 2-3টা আলুকে বড় কেটে দিয়ে রান্না করব। আজকে আমার এই দুটো তরকারি হবে, কেননা টাইম নেই। হ্যাঁ, একটু ডাল নালে করতাম। এই যে আমাদের এখন পেঁয়াজটা একটুকু আরও লাল হবে, একটু সাদা সাদা ভাব আছে না, এটা যেন আরেকটু লাল বাদামি কালারের যেন হয়ে যায়। হয়ে গেলে মুরগির মাংসটা একটু লাল লাল হবে। মুরগির মাংসটা সাদা সাদা দেখায়, সেটা হবে না। সেই জন্য পেঁয়াজটাকে আর একটু আমি ভাজবো, আরও 5 মিনিট এরকম ভাজা হবে আমার। আলুটাও আমার লাল হয়ে গেছে, তো আর একটুকু লাল হতে বাকি আছে, যেমন আলুটা এইরকম যেন হয়ে যায় আলুটা। হ্যাঁ, সব আলুটা হয়ে গেলে তখন তরকারিটা আলুটা দেখতে ভালো লাগবে। পেঁয়াজটাও আমার আরেকটু বাদামি কালারের হবে। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে আমি এই মুরগির মাংসটা এতে দিয়ে দেব। এবারে এটাকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু কষে নিলে, পেঁয়াজটা একটু লাল লাল না করলে পেঁয়াজটা সাদা সাদা কাঁচা কাঁচা ভাব লাগবে। সেই জন্য পেঁয়াজটাকে একটু লাল লাল করে, লাল লাল করা হয়ে গেলে তখন দিলে মুরগির মাংসটা একটু ভালো হয়, খেতেও টেস্টি লাগে। মাংসটাও একটু লাল লাল ভাব চলে আসবে, না তো এরকম সাদা সাদা দেখা যাবে। এবারে এতে আমি একটু নুন, 1 চামচ নুন দিয়ে দিব। আলুটা আমার লাল হয়ে গেছে, আলুটাকে এবার আমি তুলে নেব। এই যে ভালো খুব আলুটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আলুটা। হ্যাঁ, আলুটা আমার গলেও গেছে। কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এবার আমি এর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আলুটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে, একবারে যেন সফট নরম। হ্যাঁ, এটা আমি রেখে দেব মাংসটা। এবারে আমি একটু কষে নেব।
তো আমি এটা বাংলাতে, আমি ব্যাঙ্গালোরে থাকি, তো আমাদের কলকাতা তো বাঙালিদের জন্য বাংলাতেই আমি এই রেসিপিটা করছি, যে আমাদের বাঙালিরা যেন দেখে। এবারে আমি এটাকে হিন্দিতেও করব, আমাদের ব্যাঙ্গালোরের জন্য, যে হিন্দিতে বোঝে তাদের জন্য এই রেসিপিটা করে আমি দেখাবো। পেঁয়াজের সঙ্গে এটা কষা হবে আর কি। এটাকে আমার চিকেন মুরগির মাংসগুলো একটু দেখো কীরকম একটু লাল লাল ভাব চলে আসতেছে। তো সাদা সাদাটা দেখাবেনি তরকারিতে, তো খেতে ভালো লাগবেনি। হ্যাঁ, এবারে আমি এতে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, তাতে প্রথমে দিয়েছিলাম 1 চামচ খানেক, এবারে আমি একটু কম করে দেব, আর 1 চামচ দিয়ে দিয়েছি। এবারে আমার লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেরকম হিসাবে, আমি তো 2-3 চামচ আমি দিই, আমি একটু ঝাল খাই, ঝাল খেতে পছন্দ করি। হ্যাঁ, লঙ্কা গুঁড়ো আমার 3 চামচ নেওয়া ছিল, হলুদ গুঁড়ো 1 চামচ, হ্যাঁ, এটা জিরে গুঁড়ো 1 চামচ, এটা চিকেন মশলা, আর এটা গরম মশলা গুঁড়ো এটা, হ্যাঁ, আর এটা ধনে গুঁড়ো 2 চামচ আছে, চিকেন মশলাও 1 চামচ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ, আপনার এই ধনে গুঁড়োটা 2 চামচ আমার নেওয়া ছিল, তা গরম মশলা গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি। এতে একটু জল দেব যেন মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে এটাকে আবার একটুকু করব, মশলাটা কাঁচা মশলা যেন না গন্ধ করে, এটাকে আবার একটু আমি 5-10 মিনিট 10 মিনিট খানেক এটাকে আমাকে কষতে হবে। এই মশলাগুলো পুরো দিয়ে দিই আমার। এই দেখুন আমার মাংসটা কষা হয়ে গেছে, মশলাটা কীরকম তেল ছেড়ে দিয়েছে দেখো আবার। হ্যাঁ, এতে আমি এবারে একটুকু তেজপাতা 2টো দিয়ে দেবো। বাকি আমি তো গরম মশলা সেই লং, চাকলা, এলাচি, গোলমরিচ আর জায়ফল, সাহাজিরে সব গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম, সেটা অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ওটা করা ছিল, আমরা 1 চামচ দিয়েছি, আবার আমি সেই এলাচি তাতে ছিল বলে আমি এই গরম মশলাগুলো একটু কম করে দিয়ে দিয়েছি, তাহলে গন্ধ করবে বেশি গরম মশলা দিলে। আর একটু 2 চামচ আমি দই দিয়ে দেবো, টক দই, এখানে তো প্যাকেট দই, টক দই পাওয়া যায় না, দিয়ে আমি এটাকে মশলাটাকে একটু কষে নেব। দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমার মুরগির মাংসটা। হ্যাঁ, যত মানে একটু কষাটা ভালো হলে মশলাটা মাংসতে অতটা টেস্ট আসবে। এবারে এতে আমি আলু দিয়ে কষে জল দিয়ে দিব। আমার মাংসটা দেখো কত সুন্দর আমার মাংসটা এবার গলেও গেছে, তেলটাও চলে এসছে উপরে। হ্যাঁ, পেঁয়াজ একটু বেশি দিলে মাংসটা মশলা মশলা লাগবে, নাহলে কম পেঁয়াজ দিলে তেল তেল হয়ে, যেমন তরকারিটা তেল তেল লাগবে, ওই জন্য আমি একটু পেঁয়াজ বেশি দিই এতে। হ্যাঁ, এবারে আমি আলুটা, এই যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা আমার দেখো কত সুন্দর, এটা আমি এতে দিয়ে, আলুটাতে দিয়ে একটু কষে, যে আলুটা দিয়ে একটুখানি আমি কষবো, কষে আমি এতে আবার জল দিয়ে দেবো। আমি কষা হয়ে গেছে আমার। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, এবারে আমি এতে জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল খাবে, কষা খেতে পারো, ঝোল ঝোলও রাখতে পারো। তো আমাদের একটু কষাটা হবে এটা, এটা আমার মানে কষা কষা আমাদের হবে এটা। আমি বেশি বাচ্চারা আমার ঝোল খেতে চাইনি, ওই জন্য একটুকু আর একটু সামান্য পরিমাণে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আবার আপনারা যেরকম হিসাবে ঝোল খাবেন সেই হিসাবে আপনারা দেবেন। আর নুনও আপনারা যে হিসাবে নুন খাবেন সেটা আপনারা দেবেন। ব্যাস হয়ে গেছে আমার এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব।
আমি এটা কুকারে রান্না করেছি, এখানকার কুকার এরকম বাইরে থেকে ঢাকনা, তো আমি এটা এমনি ঢাকনাটা লাগাবো না, এমনি এরকম বন্ধ করে রেখে দিয়েছি। কুকার সিটি লাগবে নি, এমনি বন্ধ করে রেখে দিয়েছি 5 মিনিট। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, মিডিয়ামে করে দিলে উপরে তেল চলে আসবে, আলুটাও গলে যাবে, হয়ে গেলে আমার এটা তরকারিটা আমার ভালোভাবে হয়ে যাবে। বাস বন্ধ করে দিচ্ছি। আমার এতে কড়াতে তেল দিয়ে আমি যে চিকেনের কাবাব মশলা যে লাগিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য। আমার কড়াটা এবারে গরম হয়ে গেছে, কড়াটা গরম করতে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। এই যে আমি মুরগির মাংসটা যে কাবাব মশলা মাখিয়ে ফ্রিজে আধা ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছিলাম, এটাকে আবার আমি এতে ভেজে নেব। তো এতে আমি তেল দেবো 100 গ্রাম খানেক, এতে তেল দিয়ে দিব। তো কম জিনিস আছে না, 250 খানেক আছে। তো কড়াটা তেলটা যেন একটু গরম হয়ে যায়, না তো মশলাটা কাবাবের ছেড়ে দেবে। হয়ে গেছে, একটু ধুঁয়ো ধুঁয়ো উঠতিছে দেখো। তারপরে এদিকে আমার তরকারিটা যে আমি জল দিয়েছিলাম, দেখো কীরকম তেল ছেড়ে দিয়েছে তরকারিটা। হ্যাঁ, আমার হয়ে গেছে, এটা আমি বন্ধ করে রেখে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তো কাবাবটা আমি করে নেব। আমার কাবাবটা তেল গরম হয়ে গেছে, দেখো একটু গরম থাকলে মশলাটা ছাড়বে নি, তেলটা বেশি করে গরম হলে। কাবাবটা আমি ছেড়ে দিলাম। বেশি আবার আঁচটা চুলোর মিডিয়াম, একটু বেশি জোরও না বেশি কমও না, একটু মিডিয়ামেতে রাখলে সে ভিতর অবধি ভালো করে যেন হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে কাবাবটাকে ছেড়ে দিয়েছি। তাতে আবার একটু নিচের দিকটা একটু লাল হলে তারপরে আমি এটাকে পাল্টাবো, না তো বেশি কাঁচা অবস্থায় এটা পাল্টালে কি হয়, মশলাগুলো ছেড়ে দেবে। এগুলো আমার হয়ে গেছে, ভালোভাবে নিচের দিকটা হয়ে গেলে তারপর আমি পাল্টাবো এটাকে। এই দেখো এটা যেমন হয়ে গেছে আমার নিচের দিকটা ভালোভাবে। এই যে কাবাবগুলো আমার হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি একে বের করে নেব, বের করে দেব। এই যে এবার আমার কাবাবগুলো কি সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখো কত সুন্দর, ভিতরেও কাঁচা নেই, বেশ লাল লাল হয়ে গেছে। তো এটা চেস্টের যে মাংসগুলো আছে, বাকি হাড়ও আছে, এতে আমার ভাজা হয়ে গেছে কাবাবটা। এটাকে এবারে আমি একটা প্লেটে আবার রেখে দিয়েছি। আমার মশলাও আমার ছাড়েনি। হ্যাঁ, দেখো কত সুন্দর আমার কাবাবটা, একটাও মশলা আমার ছাড়েনি। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে এটা। তো আমি এটা আবার তরকারিটা বের করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দুটো রেসিপি আজকে আমার হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে আলুটা আমার, মাংসটা তেলও ছেড়ে দিয়েছে আমার, দেখো তেল এসছে। তো আমি বেশি তেল দেইনি, তরকারিটা একটু কম দেই যেন বেশি তেল ভেসে থাকলে। এই দেখুন তরকারিটা আমার একবারে মশলা হয়েছে। মুরগির মাংসটাও গলে গেছে, ভালো করে হয়ে গেছে তরকারিটা। এই যে কাবাবটা আমার, দেখো কাবাবটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভিতরে, হ্যাঁ, মচমচে করে। এবারে এটাকে গরম গরম পেঁয়াজ দিয়ে বা লেবু, যে যেটা পছন্দ করে নিয়ে আপনারা খেতে পারেন। হ্যাঁ, তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে লাইক করে দিবেন। তো আপনাদেরকে আরও আমাকে ভালো লাগবে রেসিপিটা বানিয়ে দেখাতে। আরও নানা রকমের এখানকার ব্যাঙ্গালোরের পদ্ধতিতে কী কী সব আছে এখানকার রেসিপিগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো।